তুফান সিনেমার তাণ্ডব এবার ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার পর গত শুক্রবার তুফান সিনেমাটি পশ্চিমবঙ্গের ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরই মধ্যে সিনেমার প্রচারণার জন্য ভারতে পৌঁছেছেন শাকিব খান। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, পরিচালক রায়হান রাফি ও দুই প্রযোজক মহেন্দ্র সোনি ও শাহরিয়ার শাকিল। সেখানে সিনেমা সম্পৃক্ত প্রশ্ন করা হয় তাদেরকে। শাকিব খান যেখানে উপস্থিত সেখানে অপু বুবলির নাম আসবে না তা তো হতেই পারে না। সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের মধ্যে শাকিবের কাছে জানতে চাওয়া হয় তার সাবেক দুই স্ত্রী অপু বুবলির তুফান দেখেছেন কিনা। তাদের নাম না নিয়ে শাকিব বললেন, কারা ছবিটি দেখেছেন আমি জানি না। অর্থাৎ চোখে মুখে কিছুটা বিরক্তির ছাপ নিয়েই এই বিষয়টি এড়িয়ে গেলেন তিনি। আর এদিকে শাকিব খানকে নিয়ে অপু বুবলির লড়াই যেন থামছেই না। সম্প্রতি মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়ায় বুবলি বলেন, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। বুবলির এই বক্তব্য মানতে নারাজ অপু বিশ্বাস। তিনি বলেন, নিজের সিনেমা থেকে বাদ পড়ে শাকিবকে দেওয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। অপুর এই বক্তব্যের পরে বুবলি বলেন, সবথেকে হাস্যকর হলো উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন। সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছুই নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে যাচ্ছেন। শাকিব আমার পরিবার, আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।